গোঘাটের মহাপ্রভু এলাকায় দীর্ঘদিন যাবৎ কল আছে কিন্তু জল নেই। গ্রামের মানুষ রীতিমতো ব্যাপক জলের সমস্যার সম্মুখীন। তাদের অভিযোগ, দীর্ঘদিন আগেই সজলধারা জলের পাইপলাইন সহ ট্যাপ বসানো হলেও পড়ছে না জল। আবার অন্যদিকে সরকারি ট্যাপ কলটাও বন্ধ। তারা আরও জানান, তাদের বাড়ি থেকে কিছু আগেই মিলছে সজলধারা জল। বঞ্চিত আছে কেবল এই 30টি পরিবার। তারা সুব্যবস্থার জন্য তাড়াতাড়ি দাবি করেছেন। অপরদিকে গোঘাট 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি জানান, জলের যে সমস্যা কেবল একটি জায়গাতে নয়, অনেক জায়গাতেই আছে গোঘাটের। তার সুব্যবস্থা খুব শীঘ্রই করা হবে। ঘটনাটা কি? আমাদের এখানে সজলধারা অনেকদিন আগে বস করে গেছে, কিন্তু সজলধারায় জল পড়ছে না। কিন্তু আমাদের যে ট্যাপটা ছিল জল খাচ্ছিল, সে ট্যাপের জলও বন্ধ করে দিয়েছে। আর উপরন্ত আমাদের জলের খুব সমস্যা। আমরা দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছি। পরের বাড়ি থেকে জল এনে আমরা খাচ্ছি। এবার তারা যদি জল দিতে না চায়, আমাদের বাধ্য, আমরা পুকুরের জল ফুটিয়ে খেতে হবে। আর আমাদের বাড়ির থেকে হাত 10 আগে যেই তাদের ট্যাপে জল পড়ছে, আমাদের ট্যাপে জল পড়ছে না। কতদিন আগে হয়েছে? বহুদিন হয়েছে। কলটা হয়ে গেল মাস 3-4। কোথাও জানিয়েছিলেন না, এখানকার মেম্বার কেউ জানেন না? না, মেম্বাররা সবাই তো জানে জল পড়েনি। বাড়ির পাশেই তো মেম্বারের বাড়ি। মেম্বার কি বলছে? মেম্বার কি বলবে, সে তো বলছে পড়বে, কল যখন হয়েছে জল দিয়ে দিবে। দাঁড়াও একটু, কি চাইছেন আপনারা? আমরা চাইছি জলের সমস্যাটা থেকে আমরা বাঁচতে, কিন্তু আমাদের ট্যাপে এই সজলধারা জল চালু করে দিয়াবো। আমাদের বাড়ির আগে যেই হাত 10 যেই তো জল পড়ছে, কিন্তু আমরা কেন পাচ্ছি না? আপনার নাম? আমার নাম চায়না সাদা। এটা কোন জায়গা? এটা গোঘাট মহাপ্রভু মন্দির। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে, এখানে আমাদের সজলধারার লাইন এসেছে, কিন্তু আমাদের এখানে যে বেশ কয়েকটা ঘর রয়েছে, মানে 30-40টা বাড়ি রয়েছে, যেখানে বাড়িতে কল নেই। এই রাস্তায় যদি দেখুন, এই যে রাস্তার উপরে একটা কল আছে, সেই কলের লাইনটাও বন্ধ হয়ে গেছে। এখানে মানুষের খুবই অসুবিধা, জল খেতে পারছে না। জলের জন্য কারো বাড়িতে কল থাকলে সেখানে যেতে হচ্ছে, সেখানেও তারা দিতে অস্বীকার করছে। মানে এখানে খুবই সমস্যা মানে এই লাইনটা তো হচ্ছেই না। লাইনটাকে এই যে কী অবস্থা করে রেখে দিয়েছে, পাইপ বসিয়ে বাড়িতে শুধু একটা করে ট্যাপ দিয়ে দিয়েছে, কিন্তু জলের কোনো কানেকশন নেই। এমনকি মানুষ যে জল খাবে একটু রাস্তার কল, সেই রাস্তার কলটাকে পর্যন্ত অফ করে দিয়েছে। তাহলে এখানে মানুষের জলটা খাবে কি করে, কোথায় পাবে? হ্যাঁ, 3-4 মাস ধরে বন্ধ। এইটা তো আমাদের লাইন, সজলধারা জল তো আসেই না আমাদের। কিন্তু তাছাড়াও যে আমাদের সরকারি কল ছিল, সেই কলটাকে পর্যন্ত বন্ধ করে দিয়েছে। জানিয়েছে বলতে তো কেউই কোনো পদক্ষেপ নেয়নি, কেউ আসেও না, কোনো খোঁজও নাই যে এখানকার মানুষের কিভাবে জল খাচ্ছে, সেটাও দেখছে না। মেম্বারকে জানানো বলতে সেইভাবে জানানো হয় না, মেম্বার তো দেখতেই পাচ্ছেন এখানে। বর্তমান সময়ে জলের সংকট কিভাবে মিটছে? ওই যাদের 2-1 জনের বাড়িতে কল আছে, তাদের বাড়িতে যাওয়া হচ্ছে, বা তারা হচ্ছে যে এবার রাস্তার অনেকটা দূর থেকে যেতে হচ্ছে, যেখানে অনেক দূরে কল আছে সেখানে গিয়ে জল আনতে হচ্ছে। এটা খুবই সমস্যা। কি চাইছেন? চাইছি আমাদের হচ্ছে যে বাড়ি বাড়ি যে কানেকশনগুলো দেওয়া আছে, সেই জলটা যেন আসে বাড়িতে, কানেকশনটা যেন দেওয়া হয়। আমার নাম বাসন্তী মাসি। গোঘাট 1 নম্বর ব্লকের অনেক জায়গায় সমস্যা আছে। তবে আপনাদের মুখে যে কথাটা আমি শুনলাম, ওই পিএইচটা হচ্ছে দীর্ঘদিন অনেক পুরনো একটা পিএইচ। সেখানে হয়তো কোনো কারণে 1-2 পরিবার বা 2-3টা পরিবারের টুকটাক সমস্যা রয়েছে। বাট আমরা এটা খবর পেয়েছি, আমরা দেখছি যত তাড়াতাড়ি এই সমস্যাটাকে মিটিয়ে দেওয়া যায়। আর আপনারা জানেন, গোঘাট 1 নম্বর ব্লক আপ ডাউন একটু এলাকা, কোথাও আপ আছে কোথাও ডাউন আছে। তো সেই আপ ডাউনে জল তুলতে গেলে কিছু সমস্যা রয়েছে। এই সমস্যাটাগুলো আমরা জানি, আমরা দেখছি কিভাবে কি করা যায়। যত তাড়াতাড়ি সম্ভব এর সুষ্ঠু সমাধানের দিকে আমরা আগাবো। পিএন ফার্মেসি, আমাদের ঠিকানা হরিণখোলা বাজার, SBI ব্যাংকের ঠিক পাশে। এখানে পেয়ে যাবেন ডাক্তারি প্রেসক্রিপশন দ্বারা সমস্ত রকমের ওষুধ, বেবি ফুড, সিরাপ, কসমেটিক সহ ডাক্তারি মতে মানুষের যাবতীয় ওষুধ। সঠিক জায়গায় সঠিক ওষুধ পেতে আজই চলে আসুন ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে, হরিণখোলা বাজার, আরামবাগ, হুগলি। মনে রাখবেন, পিএন ফার্মেসি সদা আপনার সাথে, আপনার পাশে। আপনার জীবনকে সুস্থ করতে সমস্ত রকমের ওষুধ এখানে পাবেন। পিএন ফার্মেসি এনেছে সমস্ত ওষুধ কেনাকাটার উপরে 10% ডিসকাউন্ট। প্রোপাইটার শুভময় ভট্টাচার্য।
যোগাযোগ করুন 6294307388।